আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কোনো না কোনো স্টোরেজে রাখবো, যেটাকে আমরা বলবো ক্রিয়েট। আমাদের কোনো একটা ক্রিয়েট অপারেশন হবে, আর যখন কোনো একটা কিছু ক্রিয়েট অপারেশন হবে সেইটাকেই কিন্তু ক্রিয়েট হওয়ার পরেই কিন্তু আমি বাকি কাজগুলো করতে পারবো। আমি তাকে রিড করতে চাইলে রিড করতে পারবো, আমি চাইলে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, কিংবা আমি তাকে মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারবো। তো যখন রিড করবো বেসিক্যালি স্টোরেজ থেকে ফেচ করে নিয়ে আসবো, তাই না? স্টোরেজ থেকে গিয়ে আমি ডাটাটা নিয়ে এসে তো রিড করব। আর যখন রিড করব তখন রিডটা দুইটা স্টাইলের হতে পারে, আমি সমস্ত কিছু রিড করব অথবা সিঙ্গেল একটা আইটেমকে রিড করব। এগুলো আমি অলরেডি ডিসকাস করছি, শুধু আমাদের মাথায় যেন একটা ম্যাপের মতো বসে, সেটা হচ্ছে আমার এই সেশনটার প্রথম মানে এখনকার আওয়ারটার অবজেক্টিভ। সো আমি মনে করেন দেখলাম সব, কিংবা এই ওইটাকে যদি আবার আমি আপডেট করতে চাই, ওটাকে আমি কি করব নেক্সট স্টেপে আপডেট করতে চাই। সো এই আপডেট করাটার ক্ষেত্রে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি, আসলে আমি রি-ইনপুট করব, তাই না? ইনপুট তো করছিলাম একবার, কিন্তু আমি এটাকে আপডেট করতে চাই, মানে আমি রি-ইনপুট করব। সো আবারও ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন, আর ইউজার সেটাকে আরেকটা কাজ করতে পারে, সেই কাজটা হচ্ছে কি ডিলিট করতে পারে। তাহলে আমি যদি একটা ছোট প্রজেক্ট চিন্তা করি যে আমার ইমেইল ইনফরমেশন নেওয়া হচ্ছে, সাবস্ক্রাইব, সেই ছোট প্রজেক্টটার ভিতর আপনি চিন্তা করে দেখেন, ইনপুট নিচ্ছেন, সেটা থেকে রিড করতে পারছেন, যতজনেরটা নেওয়া হচ্ছে সবারটাও করতে পারেন, একজনেরটা করতে পারেন, কিংবা আপনি ইমেলটা চেঞ্জ করতে পারেন, কিংবা ডিলিট করতে পারেন, আনসাবস্ক্রাইব করতে পারেন, হোয়াটএভার। বুঝে গেছে? আচ্ছা, আমি যদি হবি নিয়ে চিন্তা করি, যখন আমি ইমেল নিয়ে বলছি তখন তো টেক্সট ফিল্টার টাইপটা ইমেল। যদি আমি হবি নিয়ে কথা বলি, যে আচ্ছা হবি আলোচনা করছি, হবি ক্ষেত্রে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার নেচারটা কেমন হয় বলেন তো? অনেকগুলো। তার মানে কতগুলো, আমরা কি কখনো হবির ক্ষেত্রে এমন দেখছি, ফর এক্সাম্পল আমরা কোনো না কোনো ওয়েব ফর্ম বাদ দেন, আমাদের এমনিতে লাইফেও কখনো না কখনো প্রচুর ফর্ম ফিল আপ করতে হয়েছে। সো যদি ফর্ম ফিল আপ করি, হবি যদি কোথাও দিয়ে থাকি, লেখার অপশন ছিল না, হবি আপনি চুজ করার অপশন ছিল। সো হবিটা এমন একটা আইটেম যে ক্ষেত্রে মানে আপনি মানে ইউজার ইনপুট নিচ্ছেন বাট প্রিডিফাইন্ড সেটের মধ্যে থেকে, তাই না? প্রিডিফাইন্ড কিছু সেট, হয়তো শেষে লিখে রাখছেন আদার্স, মানে আই ডোন্ট কেয়ার, তুমি এর বাইরেও যদি তোমার হবি থেকে থাকে আমি কেয়ার করি না, তুমি আদার্স বলে রাখো, আমার সেটা জানার দরকার নেই। বাট এই ধরনের তো হবি থেকে কেউ বলে দেয় না যে এখানে লিখো তোমার হবি কি কি, বলে? কিন্তু বলে দেয় যে এই রকমের হবি সেটের মধ্যে তোমার কোনটা হবি তুমি চুজ করে দাও। তাহলে এই রকম যখন আমরা হবি নিয়ে চিন্তা করব, এই হবিটাকে যদি চিন্তা করি, আমি ইউজারের কাছে ইনপুট নিব, আমি স্টোরেজে রাখবো, আমি অ্যাজ এ ইউজার আমি স্টোরেজে রাখলাম, সেখান থেকে আমি রিড করে দেখলাম আবার যে আচ্ছা একাধিক ইউজার যদি একাধিক হবি চুজ করে, আমি সেগুলো লিস্ট আকারে দেখতে পাই কিনা, বা আমি সেখান থেকে কোনো একজনেরটা ডিটেইল হবিগুলো দেখতে পাই কিনা, কিংবা আমি হবি আগে পছন্দ করছিলাম দুইটা, কতক্ষণ পর মনে হলো আমার আরেকটা হবি আছে, বা একটা বাদ দিয়ে আরেকটা দিতে চাই, হোয়াটএভার, আমি এটাকে মডিফাই করতে চাই, আমার ইনফরমেশনটা মডিফাই করলাম, আমি আমার হবিটা ডিলিট করলাম, একই সাইকেল কিন্তু বাট ডেটার ধরনটা ডিফারেন্ট, তাই না? তারপর আপনি মনে করেন আমরা যদি দেখি যে টেক্সট এরিয়া, আপনি কাহিনী লিখবেন, যে আপনি অ্যাবাউট মি, নিজের সম্বন্ধে কিছু কাহিনী লিখবেন, সাধারণত একটু বড় কিছু লিখতে গেলে আমরা কি করি, টেক্সট এরিয়া ফিল্ডটা নেই। টেক্সট এরিয়া ফিল্ডের মধ্যে আমরা মনে করেন যে কিছু এখানে অ্যাবাউট মি নিজের সম্বন্ধে লিখলাম, হয়তো কিছু সাথে থাকলো, এখানেও একই কথা আসবে যে আমি ক্রিয়েট করব, আমি রিড করব, আমি এডিট করব, আমি ডিলিট করব। আমি যদি চিন্তা করি সিটিস, কোন সিটি থেকে আপনি জন্ম নিয়েছেন, এরকম একটা যে আমার বার্থ সিটি, সো সিটি ফিল্ডটা নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে হ্যান্ডেল করা উচিত। সো এইখানে কেন রেডিও বাটন চেক বক্স বা রেডিও বাটন নিলাম না, কারণ সিটি হতে পারে অনেক। সাধারণভাবে রেডিও বাটন বা চেক বক্সের ক্ষেত্রে একটা গাইডলাইন হচ্ছে এই ধরনের যে আপনার অপশন যদি 3টা বা 4টা হয় তখন রেডিও বাটন বা চেক বক্স আপনি থাকতে পারেন, বাট এর চেয়ে বেশি হলে ইউ শুড গো ফর হ্যাঁ। কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু না। আপনার ডিজাইনার যদি এমন ডিজাইন করে যে 1000টা চেক বক্স দিলে পেজটা অনেক সুন্দর লাগে, সেই ক্ষেত্রে 1000টা চেক বক্স দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? ইটস অল অ্যাবাউট যে ইন্টারফেসটা তৈরি করবে, কিন্তু আমার হাতে অপশন আছে যে আমি সাধারণত 2 রকম করে দিতে পারি। তাহলে ওই ড্রপ ডাউনের ক্ষেত্রে, সিলেক্ট ড্রপ ডাউনের ক্ষেত্রে আমি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব, ডাটাটা কিভাবে নিব, ডাটাটা কিভাবে সার্ভারে রাখবো, সার্ভারে রাখার সময় সেটাকে কিভাবে আমরা আবার ওই রিড করব, প্রসেস করব, এডিট করব, এই জিনিসগুলো। তাহলে বিষয়টা খেয়াল করেন, কমন একটা প্যাটার্ন আছে সবগুলো ক্ষেত্রে, কিন্তু ডাটার উপর ভিত্তি করে কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু চেঞ্জেস আসবে, রাইট অর রং?
এই চেঞ্জেস গুলো আমরা আসলে যখন ওই এক্সারসাইজ গুলো করব, ওই এক্সারসাইজ গুলো করার সময় দেখবেন যে আমি হয়তো একটা দিয়ে দেখিয়ে দিব আজকে, আপনারা অন্যগুলো দিয়ে যখন এক্সারসাইজ করবেন তখন দেখবেন যে কোন জায়গায় কতটুকু চেঞ্জ, তখন বুঝতে পারবেন বিষয়টা। এখন এটার সাথে আমার আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে মনে করেন এখানে আমরা তাহলে প্রথমে ডাটা নিলাম, স্টোরেজ করলাম। তাহলে যে ডাটাটা নিচ্ছি, ধরেন আমরা হয়তো ডাটা বা আমি হয়তো বললাম টেকিং ইনপুট। সো টেকিং ইনপুট এই ক্ষেত্রে আসলে আমার কে রোল প্লে করতেছে? ইনপুট নেওয়ার জন্য কিন্তু পিএইচপি এর কোনো রোল নেই, মানে ইউজারকে যে ইন্টারফেস দিব সেটার ক্ষেত্রে পিএইচপি এর কোনো রোল নাই। ইন্টারফেসের জন্য একমাত্র রোল প্লেয়ারকে HTML। তো সেই জন্য আমরা দেখবেন যে যখন ইনপুট নেওয়ার কথা বা ইউজারকে ইন্টারফেসিং করছি তখন সবসময় HTML দিয়ে করছি। এর পরের স্টেপে যখন আমরা আসতেছি, এই ডাটাটা আমি আসলে পরের স্টেপে কোথায় রাখবো? কোন একটা স্টোরেজে রাখবো। তো স্টোরেজে যদি রাখতে চাই তাহলে নিশ্চয়ই আমার ডাটাটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে, এবং প্রসেস করার পরে তো আমার ডাটাটা গিয়ে স্টোরেজে জায়গা পাবে। তাহলে আমার এই প্রসেসিং এর একটা স্টেজ হলো যে স্টোর ডাটা টু এনি স্টোরেজ। প্রসেসিং মানে প্রসেসিং হয়তো আরো কিছু হতে পারে যেটা আমি একটু পরে আসবো, কিন্তু তার ফাইনাল স্টেজটা কি? তাকে আমি স্টোর করব, এটাই তো তার ফাইনাল স্টেজটা। আচ্ছা, এখানে আমরা যে স্টোরেজ এরিয়ার কথাটা বলতেছি, ধরেন এই স্টোরেজ টেম্পোরারি স্টোরেজ হতে পারে সেশন দিয়ে, পার্মানেন্ট স্টোরেজ হতে পারে ডেটাবেস দিয়ে, XML ফাইল দিয়ে। আমি হয়তো এখন একটা এক্সাম্পল করাবো সেশন দিয়ে, এবং আগামীকালকে দেখাবো সেই জিনিসটাই ডেটাবেস দিয়ে। সো আপনাদের এক্সারসাইজ গুলো হবে মেইনলি সেশন এবং ডেটাবেসের কম্বিনেশন, দুটো দিয়েই করবেন, বা যেটা একটা করবেন মানে দুটোই করবেন, কোনোটা হয়তো ক্লাসে কোনোটা হয়তো বাসায়, সেটা স্যার যখন যেভাবে আপনাদের ইনস্ট্রাক্ট। আরেকটা হতে পারে XML এ, যেটা হয়তো বা অ্যাকচুয়ালি আপনাদের উপর ছেড়ে দেওয়া হবে, ওটা অ্যাকচুয়ালি টার্গেট না যে আপনাদের কাছ থেকে আমরা, মানে ওটা ক্লাস ওয়ার্কের অংশ না, কিন্তু জানায় দেওয়ার জন্য বলে দিলাম। তাহলে স্টোরেজের ভ্যারাইটির উপর কি আমার একই এক্সারসাইজের কতগুলো মানে ই চেঞ্জ হবে না, ডিরেকশন চেঞ্জ হবে না? কখন আমি সেশনে করছি, কখন আমি ডেটাবেসে করছি, যখন যেভাবে করব তখন সেভাবে আমি একটু চিন্তা করব, কিন্তু মূল বিষয়টা বুঝবো সেশনে করি আর ডেটাবেসে করি আর ফাইল করি, ওটা আসলে আমি স্টোরেজ করছি, তাই না? আচ্ছা, এরপর আমার এই যে ডাটাটা আমরা মনে করেন যে 3 নম্বরে বেসিক্যালি আমরা হয়তো স্টোর করলাম, হ্যাঁ 3 নম্বরে আমরা স্টোর করলাম। স্টোরের ক্ষেত্রে আমাদের অপশন হতে পারে সেশন, আমাদের অপশন হতে পারে ডিবি, যেটা আমাদের মেইন অবজেক্টিভ। ওকে, মেইন অবজেক্টিভ। আর আরেকটা হচ্ছে আমাদের XML ফাইল, XML ও আমরা রাখতে পারি, স্টোরেজ করতে পারি। আচ্ছা, এখন জেসনেরটা দেখানো হবে। জেসন দেখানো হবে। জেসন অ্যাকচুয়ালি আমি এখানে স্টোরেজ হিসাবে বলছি না, ঠিক আছে? জেসনটা আর কি আমি চিন্তা করব আমরা যখন কাজ করব জাস্ট ডাটা ট্রান্সফারের একটা মিডিয়াম হিসাবে, ঠিক আছে? একই XML একই কাজ করবে, স্টোরেজ হিসাবে জেসনের কথা বলছি, ঠিক আছে? আপনি হয়তো বা চাইলে বলতে পারেন, বাট এখানে আলাদা করে নিজে দেখতে পারবেন। আমরা জেসনটাকে ইউজ করব শুধুমাত্র অ্যাজাক্স রিকোয়েস্টের সময় কাজ করার জন্য। আচ্ছা, এখন যেটা হলো যে আমরা আমাদের ডাটাগুলো স্টোর করে ফেললাম। এরপর দেখেন ডাটাটা স্টোর করে ফেলার পর আমার ডাটাটা লিস্ট দেখব, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। সো এখানে লিস্টিং একটা ব্যাপার চলে আসলো, আমরা ডাটাটা লিস্ট করে দেখব। তারপর আমরা ডাটা লিস্ট করার পর আমরা হয়তো 1.5 এখানে হচ্ছে আমরা ওই ডাটাটাকে কি করব? আমরা ওই পেজটাকে এডিট মোডে ওপেন করব, এবং এডিট মোডে ওপেন করে সেটাকে এডিট করে ডাটাটা আবারও, তার মানে কি হবে? এডিট মানে রি-ইনপুট হয়ে আবার স্টোরেজে ঢুকবে। তার মানে এখানে যখন এডিট হবে HTML থাকবে ঠিকই, এখানে এডিট হওয়ার পর ডাটাটা আবারও কিন্তু স্টোরেজে ঢুকবে। অর্থাৎ এই প্রসেসটা যেমন
টেকিং ইনপুটের পরে আছে, এই প্রসেসটা কিন্তু আবার এডিটের পরেও থাকবে। এডিটের পরে কি এগেইন আমার প্রসেস হতে হবে না ডাটা, নাকি হতে হবে না? অবশ্যই। অবশ্যই আমাকে এই প্রসেসটা আবার হতে হবে। সো আমি এখানে বলতে পারি যে আমার এই 5 এর পর স্টেপ 2টা কিন্তু আবার রিপিট হবে, তাই না? কারণ 5 থেকে আমি যখন এডিট করব স্টেপ 2 মানে ডাটা প্রসেসিংটাকে নিয়ে আমাকে আবার ভাবতে হবে। ডাটা প্রসেসিং বলতে আপাতত বুঝতেছি কি, আমার ডাটাটা নিয়ে ডাটাবেজে ঢুকানো, আমার ডাটাটা নিয়ে ফাইলে ঢুকানো, কিংবা আমার ডাটাটা নিয়ে সেশনে ঢুকানো। আপাতত তো এতটুকুই প্রসেসিং বলতে তাই বুঝছি। জি স্যার। সো এই প্রসেসিংটা আমি যখন এডিট করব তখন কিন্তু আবার চলে আসবে। তার মানে আমি যখন এখানে প্রসেসিংটা বুঝবো, এখানে কিন্তু আবার একই জিনিস আমার কিন্তু ম্যাপিং করতে পারতে হবে না। আমি প্রয়োজনে দেখবেন এক সময় এই কোড কপি করে এটা লিখে ফেলতেছেন, সামান্য খালি টুইকিং করতেছেন। সো এডিটের শেষ, ইউজার চাচ্ছে ডিলিট করতে, তার ডাটাটা সরায় ফেলবে ডিলিট করতে। সো আমরা মনে করেন যে ডিলিট করলাম, আর যে কোনো একটা স্পেসিফিক ডাটা, এটা যেমন লিস্টিং মানে কি অল ডাটা, আর একটা স্পেসিফিক ডাটাকে শো করলাম বা ভিউ করলাম। আমি বুঝতে পারছি বিষয়টা? একটা হলো সবাইকে দেখা, একটা হলো একজনকে দেখা। এখন আচ্ছা আরেকটু পরে এটা ডিসকাস করি। এবার দেখেন এইটুকু পর্যন্ত কিন্তু আসলে আমাদের ক্রুড। খেয়াল করে দেখেন এইটুকু পর্যন্ত কি আমাদের ক্রুড। সো আমরা তার মানে যে কোনো ফর্ম ফিল্ড নিয়ে কাজ করি, প্রতিটার জন্য আমার এই ঘটনাটা ঘটাতে হবে। একসাথে করেন, বড় ফর্মে ছোট ফর্মে একটা নিয়ে করেন, কথা কিন্তু একটাই। শুরু করব ইউজারের কাছ থেকে নিব, সেটা আমাকে প্রসেস করতে হবে ডাটাবেজে ঢোকানোর জন্য, ডাটাবেজ বা যে কোনো স্টোরেজে ঢোকানোর জন্য। স্টোরেজে ঢোকানোর সময় আমি যেভাবে, এটার উপর ডিপেন্ড করবে কিভাবে স্টোরেজে ডাটা ঢুকাচ্ছি। আমি ওই ডাটাটা লিস্ট করতে পারি, ডাটাটা এডিট করতে পারি। এডিট করা মানে এগেইন আমাকে প্রসেসিং এ যেতে হবে, তার মানে এই স্টেপটা আবার আমাকে ভাবতে হবে। প্রসেসিং আমি যা শিখবো এখানেও আমার সেই জিনিসটাই কাজে লাগাতে হবে। আমি আমার ডাটাটা ডিলিট করতে পারি, আমি আমার ইনফরমেশনটা সিঙ্গেল একটা এন্টিটিকে আমি ভিউ করতে পারি। এটা আপনি এখন যেভাবে চিন্তা করেন, আপনার হবি নিয়ে চিন্তা করেন, আপনার মনে করেন যে হ্যাঁ ফর এক্সাম্পল ফর্মের একটা উদাহরণ সিটি, হ্যাঁ সিটি নিয়ে চিন্তা করেন, সিটি ইনপুট নেবেন, স্টোর করবেন, লিস্ট করবেন, হোয়াটএভার। সো আমরা যদি এবার দেখি এইটুকু করার পর আমার এইটুকুর মধ্যে আসলে কাকে কাকে প্রয়োজন পড়লো। এইটুকুর মধ্যে কিন্তু আমার শুধু HTML প্রয়োজন পড়ছে, আর এতটুকুর মধ্যে কিন্তু আমার PHP প্রয়োজন পড়ছে। সো আমার কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু PHP আর HTML হলেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাকি জিনিসগুলো কোথায় রোল প্লে করে? বুঝে গেছে? বাকি বলতে কি, জাভাস্ক্রিপ্ট আছে, CSS আছে, এরা কোথায় রোল প্লে করে এটা তো আমাকে জানতে হবে। আমরা যদিও জানি, মানে আমাদের প্রজেক্টে এটা কিভাবে আসবে আমি সেটা বলছি। আমরা যেরকম প্রথমে এই কটা 7টা স্টেপ ফলো করার পর 8 নাম্বার স্টেপে এসে আমরা কি করব? 8 নাম্বার স্টেপে এসে আমরা ধরেন ইউজারকে আমরা আমার এই ইন্টারফেসে ইউজার ফ্রেন্ডলিনেস বাড়াতে চাই। আমার এই প্রজেক্টটা, আমার এই অ্যাপ্লিকেশনটা, আমার এই সার্ভিসটা, আমার এই সফটওয়্যারটা ইউজারের জন্য ফ্রেন্ডলি করতে চাই। এই ইউজারের জন্য ফ্রেন্ডলি করার ক্ষেত্রে আমরা যদি এটাকে বলি ইউজার ফ্রেন্ডলি করতে চাই, সেইখানে রোল প্লে করবে জাভাস্ক্রিপ্ট। কাজে আমরা আমাদের ছোট একটা ইনপুট বক্স হোক, চেক বক্স হোক, রেডি বাটন হোক, তাকে আমরা দেখবো কিভাবে ইউজার ফ্রেন্ডলি করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের যতটুকু নলেজ, সেই নলেজটাই আমরা নিব, এবং আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে কাজ করব না, আমরা কাজ করব jQuery দিয়ে। আর এখানে ইউজার ফ্রেন্ডলিনেস বলতে আমরা আপাতত শুধু ভ্যালিডেশন নিয়ে আমরা দেখব ভ্যালিডেশন কিভাবে করানো যেতে পারে, কিংবা মাস্কিং কিভাবে করানো যেতে পারে। এই ধরনের কয়েকটা জিনিস দেখলে আপনারা আইডিয়াটা, বা HTML এডিটর কিভাবে এক এক ক্ষেত্রে এক একটা আসবে, মানে আমরা এখানে বলতে পারি HTML এডিটর, এরকম কতগুলো জাভাস্ক্রিপ্ট প্লাগইনস বলতে পারেন, কিংবা jQuery প্লাগইনস বলতে পারেন, কিংবা কিছু মানে সহজ কথা সামারি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্যাসিলিটি গুলো আমরা এখানে দিব।
যে ফিল্ডের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। মনে করেন ইনপুট টাইপ রেডিও বাটনে হয়তো এক ধরনের জিনিস থাকতে পারে, আবার ইনপুট টেক্সট এরিয়ার মধ্যে আরেক ধরনের জিনিস থাকতে পারে, বাট এটার মাধ্যমে যে 3-4টা যে আমরা एग्जांपल করব তা দিয়ে বুঝে যাব যে অ্যাট লিস্ট জাভাস্ক্রিপ্ট কি ধরনের সার্ভিস আমাকে দিবে এবং এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় বিগিনিং লেভেল। তাহলে আমাদের যখন আমরা প্রজেক্ট করছি একটা ফিল্ড নিয়ে, এটার পরের স্টেপে এসে আমরা কিন্তু এই কাজটা করব। তারপর হচ্ছে যেটা যে আমরা ইউজার ফ্রেন্ডলিনেসও বাড়ালাম, কিন্তু আমাদের সাইটটা এখনো দেখতে সুন্দর লাগবে না। HTML এর তো দেখতে সৌন্দর্য তো একটা ব্যাপার না, ওটাতে এক নম্বরে আসা উচিত ছিল, রাইট? সো এটা হচ্ছে আমরা দেখব CSS, অর আমরা CSS তো সরাসরি CSS এর ক্লাস তো আর এটা না যে আমি আপনাকে CSS শেখাতে যাচ্ছি। বেসিক্যালি CSS এর ফ্রেমওয়ার্ক, CSS জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপকে দিয়ে আমরা একটু কাজ করব যেন আমাদের পেজগুলো দেখতে হ্যাঁ ভালো লাগে, এবং এট দ্য সেম টাইম এটার থেকে আমরা ওই জিনিসও দেখব যে রেডি জিনিস ব্যবহার করে আমরা কি রকম করে আমাদের পেজগুলোকে কুইকলি ডেভেলপ করে ফেলতে পারি। ওর কতগুলো কম্পোনেন্ট রেডি করা আছে, এটা ক্লাসের অংশ না যে আমি আপনাকে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট শেখাবো, সেটা আলাদা একটা সেশন আপনাদের গেছে, মানে একটা জাস্ট আইডিয়ার জন্য, যেটা হবে যে আপনি বুঝবেন যে এই এত কিছুর মধ্যে বুটস্ট্র্যাপের জায়গাটা আসলে কোনটা। এন্ড ফাইনালি আমরা অ্যাজাক্স রিকোয়েস্ট কিভাবে রান করতে হয় যখন দেখব, তখন কিন্তু আসলে আমার একটা ফিল্ডের জন্য ফুল রাউন্ড ট্রিপ কমপ্লিট হলো। আমি কি বুঝাতে পারছি? এটা কিন্তু একটা ফিল্ডের জন্য যা চিন্তা করব, সব ফিল্ডের জন্য একই জিনিসই চিন্তা করব। তো আরেকটু জিনিস যেটা আমি অ্যাড করতে চাই, প্রসেস বলতে আমি আবার প্রসেসিং বলতে কি বোঝাতে চাচ্ছি। কোড করার সময় তো যখন আসবে আপনাকে বুঝতে হবে যে এইটা আসতেছে এই কাজের জন্য, এইটা আসতেছে এই কাজের জন্য, তাহলে আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন যে কোনটা কি কাজ করতেছে। কারণ আমি যখন একটানা কোড লিখে যাব, তখন আসলে আপনার যদি বুঝতে না পারেন যে কোনটা কোথায় রোল প্লে করতেছে, তাহলে আসলে জিনিসটা মিনিংফুল লাগবে না, মনে হবে আমি মুখস্থ পারি করে যাচ্ছি। কিন্তু আপনি যখন বুঝবেন এটার উদ্দেশ্য এটা, এটার উদ্দেশ্য এটা, তখন আপনি প্রতিটা কাজের একটা অবজেক্টিভ খুঁজে পাবেন। আচ্ছা এই কাজটা আমি এই জন্য করতেছি, বা এই কাজটা এই কারণে করতে হবে। আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সবসময় ইউজারের ইনপুটটাকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অবিশ্বাস করতে হবে। ইউজারের ইনপুটকে আমরা কখনো বিশ্বাস করব না। সো যেহেতু বিশ্বাস করব না, আমার ওই তার ডাটাটা যেহেতু স্টোর করতে চাই, যাকে বিশ্বাস করব না তাকে নিজের ঘরে থাকতে দিব? নিশ্চয়ই না। সো তার আগে কি করতে হবে? আমাদেরকে ভ্যালিডেশন করতে হবে। সো we should do some validation. So processing এর একটা অংশ হবে ভ্যালিডেশন। তখন দেখবেন আমি হয়তো কিছু ভ্যালিডেশন ফাংশনের উদাহরণ আমাদের ওই গাইডলাইনে আছে, আপনি হয়তো তখন দেখবেন যে আচ্ছা ভ্যালিডেশন এরকম এরকম হতে পারে, এই ভ্যালিডেশনগুলো আমি ডাইরেক্টলি ইউজ করতে পারি। ফাংশন একবার রেডি করে রেখে দিবেন, সেটাকে বারবার ইউজ করতে পারবেন, অথবা আপনি নিজের মতো বানাতে পারবেন, সমস্যা নাই। আইডিয়াটা জানা থাকা দরকার যে আমাকে ভ্যালিডেশন করতে হবে। যে আমি চাই নাম, অ্যাটলিস্ট ওটার মধ্যে নাম্বার থাকবে না, কথার কথা। আমি চাই নাম, অ্যাটলিস্ট এটা এমটি হবে না। হ্যাঁ, এমটি নাম তো হতে পারে না। সো আমি চাই ইমেল, হয়তো আমরা সুপার ভ্যালিডেশনে যাচ্ছি না, যে একদম ফাইন টিউন ভ্যালিডেশন, সেটা আমাদের অবজেক্টিভ না। ভ্যালিডেশন বলে যে একটা বিষয় আছে, আর ভ্যালিডেশনটা মোটামুটি কি ধরনের হয় সেই আইডিয়াটা আমরা ভ্যালিডেশনের সময় ধারণাটা পাবো। আরেকটা হচ্ছে আমি ভ্যালিডেশন করলাম, আরেকটা হলো ডাটা স্যানিটাইজ করা। ডাটা স্যানিটাইজ করা মানে কি? ডাটাটাকে পরিষ্কার করা। ডাটার মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা সরায় ফেলা। এখন ডাটার মধ্যে ময়লা মানে কি? ময়লা মানে হচ্ছে এরকমের একটা বিষয়, ধরেন কেউ যদি আমাকে হ্যাক করতে চায়, তখন আসলে তাকে কিছু না কিছু, যেমন সিকিউর ইনজেকশন যদি সে দিতে চায়, তার নামের মধ্যে দেখা যাবে অর কথাটা আছে, সমান সমান চিহ্ন আছে। সো আপনি চাচ্ছেন ইনপুট ফিল্ডে কি ইওর নেম, এখন ওখানে দেখলেন একদম সমান সমান দিছে, নিশ্চয়ই আপনি এক্সপেক্ট করতেছেন যে এটা আসলে নামের মধ্যে থাকার কথা না, তাহলে নামের মধ্যে থেকে এটা ফালাই দিতে পারেন আপনি নিশ্চিন্তে। সে ভুল করে দেখ, ইন্টেনশনালি দেখ, আর এমনি দেখ, আপনি ওই ডাটা নিবেন না। রাইট আর রং? নিবেন। নামের মধ্যে সমান আছে, ইমেলের মধ্যে সমান আছে, নিবেন কখনো? তার মানে আমরা ডাটা স্যানিটাইজ করব। সো ডাটাকে আমরা স্যানিটাইজেশনও আমরা হয়তো এখানে একটা দুটো এক্সাম্পল দিব।
ডাজন্ট মিন শুধু ওইটুক স্যানিটাইজ করলেই হবে। আপনি আইডিয়াটা পেলেন স্যানিটাইজ বলে একটা ব্যাপার আছে এবং স্যানিটাইজেশনটা এরকম করে করা যেতে পারে। আর যখন আপনার যে লেভেলে কাজ করতে হবে তখন সেইভাবে চিন্তা করে ওটাকে ওই মানের এক্সটেন্সিভ লেভেলে কোড করতে হবে। মানে বিষয়টা হচ্ছে সাইট যদি খুব সিকিউর করতে হয় তখন তো এইদিকে বেশি মনোযোগ দিতে হবে। আবার যদি মনে করেন না এই সাইটটা ওইটা ইম্পর্টেন্ট বিষয় না, তখন এইসব জায়গায় মনোযোগ না দিলেও চলবে। বাট আপনার জানা থাকতে হবে দেয়ার ইজ সামথিং কল স্যানিটাইজেশন, যে আমাকে এটা করার একটা দুটো উপায় আপনি ক্লাসরুমে শিখছেন, বাকি উপায় আপনি নেট ঘাটতে পারেন যে আচ্ছা এই ধরনের ফিল্ডকে কিভাবে আমি স্যানিটাইজ করতে পারি। আমরা অনেক সময় নিশ্চিন্ত মনে কি করি যে মনে করেন ড্রপ ডাউনের মধ্যে 4টা অপশন আছে, 4টা অপশন মনে করেন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ দিয়ে দিলাম আমরা। এখন আমি তো চিন্তা করছি ড্রপ ডাউন তার স্যানিটাইজ করার কিছু না, ও তো ওখানে লিখতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু ও কিন্তু খুব ইজিলি একটা কাজ করতে পারবে। ও জানে যে আপনার ফর্মের অ্যাকশন কোথায় আছে, রাইট? সো ফর্মের অ্যাকশন যেখানে আছে ও নিজের সার্ভারে লাগলেও ও কি করবে, একটা ফর্ম বানাবে। সেই ফর্মে ওই অরেঞ্জ টরেঞ্জ ওগুলোর আশেপাশে আসলে ফিল দিবে, ওখানে লাগবে তার কোয়েরিগুলো, মানে সে যেটা দিতে চায়। তখন সে যখন সাবমিট করবে আপনার সার্ভারে, তখন ডাটাটা কি হবে দেখবে কি, সে তো অ্যাকশন পেজটা জানে, সে দেখবে কি, সে দেখবে যে আসলে তো ডাটা আসতেছে অন্য পেজ থেকে। ডাটাটা ইজিলি পেনিট্রেট করা সম্ভব, মানে তখন এই কারণে আমরা কিন্তু ওই ড্রপ ডাউন ভ্যালুরও স্যানিটাইজ করতে পারি, যে আমি যা চাই সেই ডাটাই সে পাঠাইছে কিনা, এই রকমের চেকিং আমরা করতে পারি, যেগুলো আমাদের এই এক্সাম্পল গাইডে থাকবে। কিন্তু বটম লাইন এগেইন, এই যে 10টা স্টেপের রাউন্ড ট্রিপ আপনারা দিবেন আগামী দিনগুলোতে, এই রাউন্ড ট্রিপের সময় কিন্তু প্রতিটা কোডের কোন লাইনের কোডটুকু কেন এই ছকটার সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। 100% ম্যাপ হতে হবে এমন কোনো কথা নাই, বাট অ্যাটলিস্ট এই ফ্লোটার সাথে নিজেকে ম্যাপ করার চেষ্টা করবেন। এবং আমাদের ওই আর্টিকেলগুলো মোটামুটি এটাকে ফলো করেই করা, সো আপনি এটার সাথে মিলাতে পারবেন ইজিলি। বিষয়টা হলো এই প্রতিটা স্টেপ আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি কিনা, তাহলে আমাদের এই সেশনটার মানে ওয়েব কনসেপ্ট যেটা, বা বলতে পারেন ওয়েব ডেভেলপমেন্টের কোর যেটা আপনার, এই কনসেপশন কিন্তু আপনি এখন দুদিন পর ডটনেটে করেন, দুদিন পর আপনি ওয়েব ডেভেলপমেন্ট পাইথনে করেন, কনসেপশন ইজ সেম। এই জায়গাগুলো কোনোদিন চেঞ্জ হবে না, অন্তত মানে এইচটিটিপি জিনিসপত্র চেঞ্জ না হয়ে গেলে, ঠিক আছে? সো এইটা আপনার সবকিছুর জন্য কমন। আমরা কি দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, আমরা পিএইচপি দিয়ে করতেছি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই পিএইচপির জায়গাটুকু ডটনেট দিয়ে চেঞ্জ হয়ে গেলে আপনি এই একই জিনিস ডটনেটের জন্য হয়ে যাবে। কাজেই ফোকাস এরিয়াটা বুঝে গেছে। আমি কিন্তু গত সপ্তাহে একই কথাই বলছি, কিন্তু গত সপ্তাহে একই কথার পর আমরা একটু কাজ করছি, আবার এই জিনিসটা নিয়ে আসছি আরেকটু ইলাবোরেট রূপে। সো আমরা এখন আবার আমি একটা কাজ করব, করার পর আবার আপনারা পরবর্তীতে এই কাজটা সামনে রেখে নিচে কাজ করবেন। লিস্টিং বলতে কি বোঝাচ্ছেন? লিস্টিং লিস্টিং বলতে আচ্ছা ওকে এক সেকেন্ড।